যে একটা বিশাল একটা দোলা, এর মধ্যে তো ভাই কোনো ধান অথবা তামাক দেখতেছি না ভাই, কারণটা কি ভাই? এই জায়গায় ভাই আসলে ধান তামাক চাষ করার মতো জমি না। আচ্ছা আচ্ছা ভাই। এই জমিগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সবজি চাষের জমি। আচ্ছা আচ্ছা ভাই। আলু, পটল, বেগুন, ঝিঙ্গা, তারপর আপনার ওই কি বলে তুন্দুল। তন্দুল, আচ্ছা আচ্ছা ভাই, তাইলে এই সব জিনিসের জন্য টমেটো, এই জিনিসগুলো চাষের জন্য এই জায়গাটা বিখ্যাত। আচ্ছা বিশেষ করে এই জায়গাটার কথা বলবো আমি। এবং এই খেজুর, এই যে কি বলে আপনার গাজর, গাজর ভাই। গাজরের দিক দিয়ে এইটা, মূল্য বেশি। গাজরের দিক দিয়ে এই জায়গাটা সর্বোচ্চ খ্যাতি অর্জন করছে। আচ্ছা আচ্ছা, ধনিয়া পাতা ধনিয়া, ধনিয়ার কথা তো বাদে দিছি। আচ্ছা আচ্ছা ভাই। ধনিয়া এবং গাজর যে পরিমাণ এই জায়গায় চাষ হয়, মানে আমরা বলতেছি যে এই যে ঢাকা আমাদের পাশেই কিন্তু ঢাকা রাজধানী, ঢাকা রাজধানী, এই রাজধানীর একটু বাইরে আমরা টাটকা শাকসবজি এগুলো আর কি প্রতিদিন এই ঢাকাবাসী পাচ্ছে, একবারে অরিজিনাল ফ্রেশ টাটকা যে খাবারগুলো এইখান থেকে সরবরাহ করা হয় পুরো ঢাকা শহর। আমার মনে হয় যেখানে যে পরিমাণ চাষ করে এই খেজুর, গাজর আর ধনিয়া পাতা, এই সবগুলো ঢাকায় সাপ্লাই হয়। এই জন্য আমাদের এই জায়গাটা সবচেয়ে ভালো এবং জায়গাটা দেখতে খুব সুন্দর। আজকে আসলাম ঘুরতে, তা আবহাওয়াটা এত সুন্দর লাগতেছে, সেটা আমি এটা অরিজিনাল ন্যাচারাল বাতাস। এবং আপনাদের আমি বুঝাতে পারবো না, দর্শক বন্ধুদের, ভাই বোনেরা যারা আছেন, যে কত সুন্দর একটা জায়গা এই জায়গাটা। আপনারা না আসলে বুঝতে পারবেন না। হ্যাঁ, এক কথা বুঝাতে চাচ্ছে যে আপনারা যদি এখানে না আসেন তাইলে বুঝতে পারবেন না। বুঝতে পারবেন, এটা বলে বুঝাতে পারবো না আমি। আচ্ছা 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 আচ্ছা, যে ঢাকার নিকটে, ঢাকার নিকটে এটা সুন্দর একটা মনোরম পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, এই যে গাবতলী পার হলেই আমিন বাজার, আমিন বাজারের পরেই কিন্তু হেমায়েতপুর। হেমায়েতপুরের চক বলি আমরা, খুব চকে এটা চক, খুবই মনোরম পরিবেশ। এবং আমি বলবো যারা পার্কে ঘুরতে যায়, সে পার্কে না যায়, ওনারা যদি এই জায়গায় আসে, আমার মনে হয় ওনারা এই কথাটা, আমার কথাটা ওদের সঙ্গে মিলে যাবে। কারণ এত সুন্দর জায়গা ওরা পাবে না। মানে এরকম প্রকৃতি খোলা, খোলা আকাশ, মানে কোনো ঘেরা নাই, প্রকৃতির বাতাস, এবং এত সুন্দর। পাশেই তো আমরা জানি যে একটা নদীও আছে ভাই। হ্যাঁ, পাশে আবার নদী আছে। হ্যাঁ, নদী দিয়ে আবার স্রোত যায়, পানিও খুব সুন্দর। ওখানে আবার বিভিন্ন মাছ টাছ পাওয়া যায়। অনেক জেলে ভাই আছে, তারা আবার মাছ চাষ করে, ওখানে মাছ আর কি ধরে। অনেকে আছে ওই মাছ ধরে মাছ বিক্রি করে, সেভাবে তাদের জীবন চলতেছে। এমন কিছু মাছের উপর নির্ভর করতেছে, মাছের উপর নির্ভরশীল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। সবজির পাশাপাশি এখানে মাছও পাওয়া যায় আর কি, মাছও পাওয়া যায়, বিলের মাছ, নদীর মাছ। আমি একদিন গেছিলাম মাছ ধরতে, তা খুব সুন্দর মাছ কিন্তু আছে ওই জায়গায়। বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, ছোট ছোট, অনেক ন্যাচারাল মাছ, কোনো ফরমালিন মুক্ত। ধন্যবাদ ভাইয়া। ভাই ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন এসেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এত সুন্দর একটা ভিউ আমরা এই ভাইয়ের, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আসছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আসেন, এখানে আসলে ঘুরলে আপনাদের মন প্রকৃতির আবহাওয়ায় আপনাদের খুব সুন্দর লাগবে। দেখেন কত সুন্দর একটা ভিউ, পাশে বাগান আছে কিছু, বহুত কিছু। ওই পাশেই হচ্ছে নদী, আর এই যে দেখেন এটি সম্ভবত কুমড়া আবাদ হচ্ছে, এটা আমাদের দেশি কুমড়া। আমরা এই যে কুমড়াগুলো দেখেন, এই যে কুমড়ার গাছ কত সুন্দর ভাবে দিছে, এগুলা আবার ফসল হবে এর উপরে, এই যে জাংলার উপরে দেবে কৃষক ভাইয়েরা, এটা উঠাই দেবে যখন গাছ বড় হবে তখন উঠাই দেবে উপরে, শুধু কুমড়ারই জন্য। দেখেন এই যে বিঘা কা বিঘা জমি, কৃষক ভাইয়েরা এবার ফসলে হয়তো সেরকম একটা মুনাফা পাইছে, এই কারণে তারা আরো মানে আগ্রহ, কৃষির উপর যে একটা আগ্রহ বাংলাদেশের মানুষের, সেইটা আমরা এই যে রাজধানী শহর ঢাকার পাশেই পার্শ্ববর্তী জেলা হচ্ছে সাভার জেলা, সাভার জেলার মধ্যে এই হেমায়েতপুর, এখানেই দেখেন আমরা কত সুন্দর সুন্দর সবজি দেখতেছি। আরো আমরা সামনে যাব, আপনাদেরকে আরো ভিউ দেবো। দর্শক, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন নতুন নতুন ভিডিও বানার জন্য, আমরা যাতে আপনাদেরকে সুন্দর ভিউ উপহার দিতে পারি। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।